চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের বিপরীতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ ৯ উইকেটে ১৪৪ রান। চেন্নাই টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদা বখতিয়ারা। ফরিদা, টাইগারদের ব্যাটিং ধস কিভাবে বিশ্লেষণ করবেন? এতটা খারাপ ব্যাটিং আসলে বাংলাদেশ দলের কাছে আশা করা যায় না। শুরুতেই যখন সাদমান আউট হয়ে গেলেন এক অঙ্কে, তখনই একটু শঙ্কা তৈরি হয়েছিল। তারপর আমরা হয়তো ভারতের প্রথম ইনিংসের সাথে বাংলাদেশের ইনিংসকে একটু মিলিয়ে রাখার চেষ্টা করেছিলাম, যে ভারতে যেহেতু রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিদের মতো ব্যাটাররা খুব বেশি এগোতে পারেননি, একই সাথে ঋষভ পান্থ, রাহুলরাও ব্যর্থ হয়েছেন বলা যায় তাদের নিজেদের মাঠে, নিজেদের উইকেটে, নিজেদের ক্রাউডের সামনে। সেখানে বাংলাদেশের শুরুর দিকে সাদমান জাকিরের আউটের পর খুব একটা শঙ্কা তৈরি হয়নি। শান্ত অনেক দিন ধরে স্ট্রাগল করছেন, ফর্মে ফেরার ঠিক বলা যাবে না, শান্তর মতো একটা ইনিংস তার নিজের পারফরমেন্সের। এই টেস্ট সিরিজের আগে শান্ত ব্যক্তিগত অনেক অনুশীলন করেছেন। রাওয়ালপিন্ডি থেকে ফেরার পরে ক্যাম্প শুরুর আগেও তিনি নিজেকে নিজের জায়গায় নেবার চেষ্টা করেছেন, কিন্তু আজও শান্ত ব্যর্থ হলেন। শেষের দিকে বাংলাদেশের ইনিংসে যখন 40 রানে 5 উইকেট পড়ে গেল, এরপর আমরা সাকিব এবং মিরাজের উপর আস্থা তৈরির চেষ্টা করেছিলাম, কারণ এর আগে সাকিব মিরাজ ষষ্ঠ কিংবা সপ্তম উইকেট জুটিতে শতকের বেশি রান করেছেন, এরকম পরিসংখ্যান কিন্তু রয়েছে। মিরাজের সাকিব এবং লিটনের আউটের পর খুব তাড়াতাড়ি যখন সাকিবও আউট হয়ে গেলেন, তারপর আসলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশের পুরোপুরি স্ট্রাগলটা হলো কিভাবে ফলো অন এড়ানো যায়। মিরাজ হয়তো সে চেষ্টাটাই করছেন। চেন্নাই টেস্ট নিয়ে বার্তাকক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ফরিদা বখতিয়ারা।